নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুকন্যা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আজ সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাপি যেহেতু আজ চলে গেল, সেই জন্য সকালবেলায় তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। কমপ্লিট করে বাপিকে টিফিন প্যাক করে দিয়ে বাপিকে খাইয়ে আমরা ট্রেনে তুলতে গেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই রান্না করছিলাম। একবার হাজব্যান্ড করছিল, আবার কখনো মেয়েকে খাওয়াতে গেলে তখন আমি করছিলাম। এইভাবেই দুজনে রান্নাটা কমপ্লিট করলাম। যেহেতু আজ বাপি চলে গেল, সেই জন্য সানায়া আজকে দাদুনকে রাখিটা পরিয়ে দিয়েছিল। সেই উপলক্ষেও একটু আয়োজন করেছিলাম, তার জন্যই একটু রান্না করেছিলাম। চিকেন কষা করেছিলাম, আলু ভেজেছিলাম, আর একটু লুচি করেছিলাম, আর ভাত তো আছেই, দুপুরে লাঞ্চে আমরা করব, সেই জন্য এইসবই রান্না করে নিলাম। ময়দাটা মেখে নিলাম, মেখে নিয়ে তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে নিয়ে ভাজা হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে আমি তাহলে করে নিই, আপনারা তাহলে দেখতে থাকুন। এই যে লুচি ভাজা শুরু হয়ে গেছে। লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে। আজকে জানেন তো, প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছিল আর সুন্দর করে ভাজা হয়েছিল বেশ। আর সানায়া তো ভীষণ খুশি ছিল, দাদুনকে রাখি পরাবে। তো কাউকে রাখি পরাতে পায় না, কেউ নেই তেমন, ওই জন্য একটু অসুবিধা হয়। তাই বাপি এসেছিল বলে এবারেও আনন্দ করে দাদুনকেই রাখিটা পরিয়েছিল। আগের বছরেও বাপি ছিল এই সময় রাখি পূর্ণিমাতে, ওই সময় ও দাদুনকে রাখিটা পরিয়েছিল। গোপাল ভাইকেও পরায়, গোপাল আছে, ও সানায়া গোপাল ভাইকেও রাখিটা পরিয়ে দেয়। এই যে ওর বাবা এখন ওকে খাইয়ে দিচ্ছে, আর ওইদিকে আমি রান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছিলাম। এইভাবেই দুজনে একসাথে কাজগুলো আমরা কমপ্লিট করে নিই যেদিন ও বাড়িতে থাকে। আর ও না বাড়িতে থাকলে আমাকে তো একাকেই সব করতে হয়। এই যে বাপিকে দিয়ে দিয়েছি খেতে, সানায়াকেও সাজিয়ে বসিয়ে দিয়েছি। এবার সানায়া দাদুনের হাতে রাখিটা পরিয়ে দেবে। তাহলে আপনারা দেখুন সানায়া কিভাবে কেমনভাবে রাখি পরাচ্ছে দাদুনকে। আমরা তাহলে এবার দেখতে থাকি। সানায়া দাদুনের হাতে রাখিটা পরিয়েছিল, কিন্তু ও তো ছোট, ও তো আর বাঁধতে পারে না, তাই আমি বেঁধে দিচ্ছিলাম। ও প্রথমে চেষ্টা করছিল, কিন্তু ও পারেনি, এখনো বাঁধতে শেখেনি। তাই আমি বাপির হাতে বেঁধে দিলাম, তাতেই ও ভীষণ খুশি। দেখুন কেমন রাখিটা ধরে বসে আছে, ও দেখছে কিভাবে আমি বেঁধে দিচ্ছি। এবার বাপি সানায়াকে রাখি পরাবে, তাই আমি রাখিটি বাপির হাতে দিলাম। এবার সানায়াকে বেঁধে দেবে। সানায়া তো দেখুন আনন্দে তো আত্মহারা, দাদুন ওর হাতে রাখি পরাচ্ছে। ও সকাল থেকেই না আমাকে মোটামুটি 50 বার বলেছে যে মা আমি কখন রাখি দাদুনকে পরাবো, দাদুন কখন আমাকে রাখি পরিয়ে দেবে, দাদুন তো আজকে চলে যাবে, আর টাইম হবে না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সে সকাল থেকে বলতেই আছে। বেচারি সানায়া রাখি পরে কি খুশি, কি যে আনন্দ। আবার দেখুন কেমনভাবে দুজনেই হাত দেখাচ্ছে, রাখিগুলো দেখাচ্ছে যে আমরা দুজনেই পরে ফেলেছি। এবার সানায়ার দাদুনের থেকে আশীর্বাদ নেয়ার পালা। প্রথমে মিষ্টি খাইয়ে দিক দুজনে দুজনকে, তারপর সানায়া আশীর্বাদটা নিয়ে নিক দাদুনের থেকে। এবার সানায়া দাদুনের থেকে আশীর্বাদটা নিয়ে নিক।
এই যে সানায়া প্রণাম করছে, দাদুনের থেকে আশীর্বাদ নিয়ে নিল, দাদুন ওকে আদর করে দিল। আদর তো সব সময়ই খায় সবার থেকে। এই যে আদর খাওয়া হয়ে গেল, এবার দাদুন ওকে গিফটটা দিয়ে দিই। ব্যাস, গিফট দিয়ে দিলেই সব কাজ কমপ্লিট। জানেন তো আজকে তাড়াতাড়ির মধ্যে যেটুকু আয়োজন করতে পেরেছি সেটুকুই করলাম। এইটুকুর মধ্যে দিয়েই রাখি পূর্ণিমাটা সারলাম। আমার দাদা আর ভাইকে এই রাখিগুলো পাঠালাম। আমার তরফ থেকে দাদা ও ভাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা। দাদা আমার প্রণাম নিও, আর ভাই তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। রাখিগুলো পরো, আর একটু করে এই বিস্কিট পাঠালাম, এটা দিয়েই মিষ্টি মুখ করে নিও। আর কি বলবো, দূর থেকে তো এটুকুই বলার, আর কিছু তো করতে পারি না। ব্যাস, তোমরা আমার থেকে ভালোবাসা গ্রহণ করো, আর তোমাদেরও আশীর্বাদ ও ভালোবাসা দিও। তোমরা তোমাদের জীবনের পথে অনেক দূর এগিয়ে যেও, সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি। শুভ রাখি পূর্ণিমা। আজ রবিবার, আজ না বাপি ফিরে যাওয়ার দিন। আজ বাপি ফিরে যাচ্ছে বাড়ি, তাই বাপিকে আমরা সকলে মিলে গুয়াহাটি স্টেশনে ছাড়তে যাচ্ছি। আপনারা তাহলে দেখতে থাকুন, আমরা বেরোই, বাপিকে স্টেশনে ছেড়ে আসি। আমার দাদুকে আমি গুয়াহাটি স্টেশনে ছাড়তে যাচ্ছি। আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি। চলুন তাহলে যাওয়া যাক। চলো। এই যে বাপি এবার বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা বাপির থেকে আশীর্বাদ নিয়ে নিই, তারপর বাপিকে স্টেশনে ছাড়তে যাবো সকলে মিলে। এই যে স্টেশনে যাচ্ছি, এটাই অনেক আনন্দের। যখন ট্রেনে তুলে দিই, ট্রেন ছেড়ে চলে যায়, তখন খুবই কষ্ট হয়, খুবই মনটা খারাপ ছিল, কিন্তু কি করব, যেতে তো দিতেই হবে। তাই বাপিকে টাটা বাই বললাম, আস্তে আস্তে করে বাপিকে এগিয়ে দিলাম। বাপি ভালোভাবে ট্রেনে করে বাড়ি পৌঁছে যাক, ব্যাস এটুকুই চাই। এসে গেছে গাড়ি। এই যে গাড়ি এসে গেছে, আমরা এবার উঠে পড়ি, কারণ না হলে তো ওদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, টাইম মতো তো স্টেশনে পৌঁছে দিতে হবে। চলুন তাহলে আমরা দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি। এই যে আমরা এবার গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাপিকে বাপির ব্যাগটা দিলাম, দিয়ে এবার বাপিকে স্টেশনের ভিতরে ছেড়ে দিয়ে আসি। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এই যে গুয়াহাটি স্টেশন। ট্রেনে তুলে দিতে হাজবেন্ডই ভিতরে গেছিলো, আমরা আর যাইনি। মেয়েটার একটু শরীরটা খারাপ ছিল তো, তাই মেয়েকে নিয়ে আর অতটা হেঁটে গেলাম না। বাপিকেই হাজবেন্ড ট্রেনে তুলে দিয়ে এলো, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ভিতরটায়। এই যে সানায় একটু দাদুনকে আদর করে দিচ্ছে। দাদুনকে আদর করে, দাদুনকে তো বাই বলতে হবে, আবার একবার আদর করে হলো না, আবার আদর করছে। আর ওর মনটা ভীষণই খারাপ ছিল। দাদুনকে খালি বলছিল, দাদুন কেন তুমি চলে যাচ্ছ, থাকো, যেও না, খালি এটাই বলে যাচ্ছিল যে তুমি আমাদের সঙ্গে পূজার সময় বাড়ি যাবে। কিন্তু এ তো আটকে রাখার জিনিস নয়, যেতে তো দিতেই হবে। তাই বাপিকে আর আটকে রাখলাম না, বাপি বেরিয়ে গেল। এই যে টাটা করে দিলাম, বাপি ভিতরে চলে যাক, ট্রেনে তুলে দিয়ে আসুক, আর আমরা একটু গুয়াহাটি স্টেশনের এই দিকটা একটু দেখি ঘুরে ঘুরে। এই ঘুরে ঘুরে দেখছিলাম এইগুলো কি সুন্দর লাগছে দেখতে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম।
জানেন তো, আমরা একটু পাশের দিকে সরে আসতেই দেখছি বাপিকে দেখা যাচ্ছে। সেখান দিয়ে ট্রেনের কাছে যাওয়া যাচ্ছিল না, কিন্তু বাপিকে দেখা যাচ্ছিল। ওই জন্যে বাপি ট্রেন থেকে হাত নাড়ছিল, একটু নাতনিকে দেখার চেষ্টা করছিল। ওই জন্য আমরাও এখান থেকে দেখছিলাম, হাত নাড়ছিলাম। বাপি তখনও ট্রেন ছাড়েনি, বাপি ট্রেন ছাড়তে দেরি ছিল, তাই আমরা এখান থেকে বাপিকে টাটা বাই করে দিলাম। দিয়ে সানায়ের একটু খিদে পেয়েছিল, তাই সানায়ের জন্য একটু মিল্কশেক নিলাম। মিল্কশেক নিয়ে গাড়িতে এসে উঠে পড়লাম। উঠে এবার বাড়ি ফেরার পথে। বাপিকে ট্রেনে ছেড়ে দিয়ে এলাম, এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমরা এবার বাড়ি ফিরি। বাড়ি ফেরার সময় আরও এক জায়গায় দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি আর সানায়া দুজনে দুটো আইসক্রিম খেলাম। আর ওর ড্যাডি আর যিনি ড্রাইভার গেছিলেন, ওরা দুজনে পেঁয়াজ কচুরি খেলো। খেয়ে তারপর আমরা আবার বাড়ি ফিরে এলাম। এবার তাহলে সোজা বাড়ি ফেরা যাক। আর কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়ি ফিরলাম। অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল। বাড়ি এসে স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে, লাঞ্চ করতে হবে। ব্যাস, তাহলে এইটুকুই আমি আমার ভিডিওটি রাখলাম। আমার ব্লগটি যদি কিছু ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পেজটি ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখানেই শেষ করলাম। টাটা বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।